মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। গরমে বাঙালির প্রিয় ফল আম। সচরাচর যে সমস্ত আম পাওয়া যায় তার বাইরেও বহু প্রাচীন আম রয়েছে। তার মধ্যেই অন্যতম নবাবী আমলের কোহিতুর। দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। গরমে মুর্শিদাবাদবাসীর জনপ্রিয় ফল কি? উত্তরে আসবে আম। জেলার বিভিন্ন প্রান্তে চাষ হয় বিভিন্ন আমের। সচরাচর হিমসাগর, বোম্বাই, ফজলি, ল্যাংড়া এই সমস্ত আম পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এখনও নবাবী আমলের আম পাওয়া যায়? ভাবলেই অবাক লাগে। নবাবরা যে আম খেতেন সেই আম এত বছর পরও পাওয়া যায়। বহরমপুরের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে দুদিনের আমের মেলা এবং কর্মশালার আয়োজন করা হয়। সেখানে জেলার অন্যান্য হারিয়ে যাওয়া আমের সঙ্গে নিয়ে আসা হয় বহু প্রাচীন নবাবী আমলের আম, যার নাম কোহিতুর আম, যার বাজার দর 1400 থেকে 1500 টাকা কেজি। কিন্তু এত দাম কেন? এমন কি রয়েছে এই আমের মধ্যে? সেই সম্পর্কে জানালেন উদ্যান পালন দপ্তরের আধিকারিক। কোহিনুর দুটোই আমাদের লালবাগে খুব ভালো পাওয়া যায়, ইভেন নওদাতেও পাওয়া যায়, লালগোলাতেও পাওয়া যায়, কিন্তু সেটা খুব কম সংখ্যক গাছ বলতে পারি আমরা। তো কোহিতুরের দামটা খুব বেশি। আপাতত বলবো যে 1400-1500 টাকা কেজি কোহিতুর বিক্রি হয়। এই আমের যেটা একটা বিশেষত্ব, আমটাকে আমরা খুব ছোট অবস্থায় যেমন একটা শিশুকে লালন পালন করি, তেমনই হচ্ছে কোহিতুরটাকে আমাদের লালন পালন করতে হয়। সেক্ষেত্রে আমরা যখন কোহিতুর ছোট অবস্থায় একটা তুলো দিয়ে সেটাকে একটা মুড়িয়ে রাখতে হয় কিংবা র্যাপ করে দিতে হয়, তারপরে আস্তে আস্তে সেটা পরিচর্যা করা হয়। আর এক্ষেত্রে আমরা দেখেছি কোহিতুর যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় মূলত, তাহলে কি হয়, ওর যে শ্বাসগুলো আমরা খাই সেটা ভেঙে ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমরা কোহিতুরের যে স্বাদ কি বলবো রং সেটা আমরা পাই না। সেই জন্য আমরা কি করি, যারা আম চাষি হয় আমরা তাদেরকে বলি, তা ওনারাও করেন, সেই নবাবী আমল থেকে করে আসছে, যে ওটাকে তুলো দিয়ে মুড়ে দেওয়া। যেহেতু নবাবী আমলের গাছ, তাই ধীরে ধীরে এই কোহিতুর জাতের গাছগুলি লুপ্ত হয়ে যাচ্ছে। ভগবানগোলা, লালবাগ, লালগোলা এই সমস্ত এলাকায় এই কোহিতুর আমের চাষ হয়ে থাকে। এছাড়াও আরও 40টা জাতের আম এখানে নিয়ে আসা হয়েছে। উদ্দেশ্য একটাই, জেলাবাসীদের আরও অন্যান্য আম সম্পর্কে সচেতন করা। ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড এবং মুর্শিদাবাদ কৃষি দপ্তর ও হর্টিকালচার ডিপার্টমেন্টের যৌথ সহযোগিতায় এই কর্মশালা এবং আমের মেলার আয়োজন করা হয়েছে, যেখানে জেলারই আম কৃষকরা এসেছিলেন। আম থেকে তৈরি আমের অন্যান্য প্রোডাক্ট এই দিন মেলায় বিক্রি হয়। মেলায় এসে খুশি স্টলদাতারাও। বাজার তো খুব ভালো, সন্ধ্যের পর থেকে বাজারটা খুব ভালো হয়। এখন গরমের জন্য আসছে না, সন্ধ্যের পর সব লোকাল লোক আসবে। ভালো বাজার, ভালো লাগছে অবশ্যই। তো আমাদের বিক্রি চাহিদা অনেক আছে আর কি, চলছে, এসে অনেক ভালো লাগলো এখানে। শুক্রবার শুরু হয় এই আম মেলা এবং কর্মশালার। প্রথম দিন বহরমপুর ব্লকের আম চাষিদের নিয়ে ওয়ার্কশপ করানো হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলার কৃষি আধিকারিকরা। পাশাপাশি এখানে কৃষক থেকে সাধারণ মানুষদের গাছ এবং আম সম্পর্কে সচেতন করা হচ্ছে। শনিবার এই মেলার শেষ দিন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।